আমি দাঁড়িয়ে সবার সামনে বলেছিলাম আমি কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি হতে চাই। ছাত্রলীগও যারা করে তারা আমার দুই একজন তারা আমার সম্মান করতো যে দোস্ত তুই এই সময় কথা বলছিস, নিশ্চয়ই তুই পিওর ছাত্রদল। তখন ওরা আমার সাথে মিশতো বা আমরা ঘুরতাম। ভাইয়া, ছাত্রদল করার কারণে কি আপনার ডিপার্টমেন্টে আপনাকে কখনো অন্য চোখে দেখা হয়েছে কিনা, বা আমরা অনেক সময় দেখতে পেয়েছি অনেকের ডিপার্টমেন্টে ফ্রেন্ড সার্কেল হয়ে ওঠে না বা বন্ধু বান্ধবরা মিশতে ভয় পায়, যে তখন তো ছাত্রলীগ ছিল, আসলে ছাত্রদলের কারোর সাথে মিশলে তাদের উপর অ্যাটাক হবে কিনা, বা এই কারণে অনেকের বন্ধু বান্ধব কম হয়েছিল। না, আমার ডিপার্টমেন্টে আসলে পুরো চিত্রটা উল্টো ছিল। আমার যে ক্লাসমেটসরা তাদের ভিতর দুই একজন ছাত্রলীগ করতো, সিনিয়রও অনেকে ছাত্রলীগ করতো, তাদের ভিতর দুই একজন ছাত্রলীগ করতো। এমনকি আমার ফ্যাকাল্টি জিজ্ঞেস করেছিল তুমি কি হতে চাও, আমি বলেছিলাম আমি দাঁড়িয়ে সবার সামনে বলেছিলাম আমি কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি হতে চাই। তো আমার বন্ধুরা এখনও মজা করে যে তুই মনে আছো বলছিলি এই কথা। তো সবাই অবাক হয়েছিল এই কথা বলার পরের দিন। আসলে তখন তো সবাই কিন্তু মানে তার মতামত প্রকাশ করতে ভয় পেত। তার পরের দিনই আমার এই বন্ধু প্রান্ত এসে বলতে দোস্ত আমিও ছাত্রদল করব, আমি তোর সাথে ছাত্রদল করব। আমি ছোটোবেলায় ছাত্রদল করতাম এলাকায়, এখানে আমি ছাত্রদল করবো। অর্থাৎ আমার বলার পরে আমার অনেক বন্ধু তারা ছাত্রদলের প্রতি ঝুঁকে গেছে। এমনকি ছাত্রলীগও যারা করে তারা আমার দুই একজন তারা আমার সম্মান করতো যে দোস্ত তুই এই সময় কথা বলছিস, নিশ্চয়ই তুই পিওর ছাত্রদল। তখন ওরা আমার সাথে মিশতো বা আমরা ঘুরতাম। কিন্তু অনেক সময় আমি যাদের কথা বললাম যারা ওই যে স্পোর্টস ক্লাবের সময় ডিস্টার্ব দিয়েছিল, তারা বেশিরভাগই কিন্তু মাস্টার্স থেকে বেরিয়ে গিয়েছে, কিন্তু ছাত্রলীগের বিভিন্ন ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ আমাদের এক্স স্টুডেন্ট ডিপার্টমেন্টে তারাই বিভিন্নভাবে ডিস্টার্ব দিত।